আচ্ছা, আমরা আগে পৃথিবীর ম্যাপের মানে এশিয়া সম্পর্কে একটা ধারণা করেছিলাম বলে প্রত্যাশা করি। আজকে ইউরোপটা নিয়ে একটা ধারণা করি। মানে ইউরোপের 50টা দেশ আছে, মানে 50 বলতে 49+1, 49টা। মানে তোমার ওই যে দেশ দু রকমের হয়, একটা হচ্ছে ইউনাইটেড নেশন স্বীকৃত দেশ হয়, আর একটা হচ্ছে এমনি মানে ওটা হচ্ছে অবজারভার কান্ট্রি বলে একটা মানে মানে ওর ইউএন স্বীকৃত নয়, অবজারভার কান্ট্রি, অন্য দেশের অধীনে থাকবে এরকম একটা ব্যাপার আছে। তো এই ইউনাইটেড নেশন স্বীকৃত যে 49টা দেশ আছে, তা সেটা হচ্ছে হচ্ছে ইউরোপের অন্তর্গত। তার ইউরোপের দেশগুলো পড়তে প্রথমে আমরা এইখানে আসছি, এটাকে লিখব পর্তুগাল। এটা করো পর্তুগাল, PORTO, পর্তুগাল, GAL, পর্তুগাল। এরকম নিচ থেকে শুরু করবো, এইদিকে এগোবো। এরপরে যখন তুমি ম্যাপ খুলবে দেখবে ম্যাপের সঙ্গে ব্যাপারটা মিলে গেছে। হয়ে গেছে পর্তুগাল করা। পর্তুগালের পরে পর্তুগালের একটু উপর দিক থেকে শুরু করে এরকম একটা দেশ, স্পেন। তাড়াতাড়ি করবে, স্পেনটা পর্তুগাল থেকে আকারে বড়, SPAIN, স্পেনটা পর্তুগাল থেকে আকারে বড়। স্পেনের পরেই রয়েছে কি ফ্রান্স, ওটা ওই পর্তুগালের মতোই, স্পেনের মতোই সাইজ। আর একটু উপরে করতে হবে, আর আমি অনেক নিচে করে ফেলেছি, আর একটু উপরে করতে হবে, মানে ইডলি ফিটলি করতে অসুবিধা হয়ে যাবে। এরকম জায়গায় নিচ্ছি, এটা হচ্ছে পর্তুগাল, POR, পর্তুগাল, TOGAL, পর্তুগাল। পর্তুগাল থেকে একটু আকারে সাইজে বড়, একটু মানে ডবলেরও বেশি, সেটা হচ্ছে স্পেন, SPAIN, স্পেনের পরে আছে ফ্রান্স, FRANCE, ফ্রান্স। এই ফ্রান্সের পরেই জার্মানি, JARMANI, জার্মানি। এই কটা একটু মুখস্থ করে ফেলি, কোনো অসুবিধা নেই। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, জার্মানি। জার্মানিটা GARMANY, জার্মানি। ঠিক আছে, এ কটা মুখস্থ হয়ে গেছে। এবার এই ফ্রান্স আর জার্মানি, এদের নিচে এইখানটা একটা দেশ আছে যার নাম সুইজারল্যান্ড। আমরা শুনেছি তো সুইজারল্যান্ড একটা বিশেষ কারণে বিখ্যাত, বলছি সেটা। সুইট, SWIT, সুইট, ZER, সুইজারল্যান্ড, LAND, সুইজারল্যান্ডটা বিখ্যাত ওর মানে প্রাকৃতিক সৌন্দর্য একটা ব্যাপার আছে। আর পৃথিবীর বিভিন্ন জায়গার যে সমস্ত 2 নম্বরই লোক আছে, মানে মানে ট্যাক্স ফাঁকি দেওয়ার লোক যারা আছে, যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা মানে সংগ্রহ করেছে, হ্যাঁ, বিভিন্ন মন্ত্রী হতে পারে, কোনো দেশের কোনো বড় শিল্পপতি হতে পারে, শিল্পপতি হবে না, শিল্পপতিরা ওইরকম করে না, মানে বিভিন্ন চাকরিজীবী হতে পারে, বড় ধরনের কোনো ঘুষখোর ব্যক্তি আর কি, তারা টাকা পয়সা নিয়ে এই সুইজারল্যান্ডে নিয়ে জমা রাখে। হ্যাঁ, আর এমনিতে এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক। এবার এই ফ্রান্স আর সুইজারল্যান্ডকে ঘেঁষে এরকম পায়ের জুতোর মতো দেখতে এই একটা দেশ আছে, এটা ইটলি, পায়ের মতো।
আই, এর নিচে সামান্য জায়গা রাখলেই হবে। আই টি এল ওয়াই, ইটলি। কোথায় চলে যাচ্ছিস রে? এদিকে পুরো ভরাট করতে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকুন একটু মুখস্থ করে নাও। পর্তুগাল, এর চোখ বন্ধ করে ভাবো ব্যাপারগুলো, পজিশনগুলো আসছে কিনা। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, জার্মানি, আর নিচের দিকে ইটলি। তার ইটলি যেখান থেকে শুরু হচ্ছে তার পাশে সুইজারল্যান্ড আছে। আরও অন্যান্য দেশ এখানে হবে, পরে যাব। এবার জার্মানি আর ইটলি, ফ্রান্স আর ফ্রান্স আর জার্মানি, এদের যে ঠিক যে জাংশনটা, এখানে একটা দেশ আছে। এই দেশটার নাম হচ্ছে লাক্সামবার্গ। লাক্সামবার্গ, LUXEMBER, লাক্সামবার্গ। ফ্রান্স আর জার্মানির মানে ওই জাংশনটা, মানে যেখানে দুটো মানে আলাদা হয়ে যাচ্ছে ওদিকে উপরের দিকটা। আর বেলজিয়ামের নাম শুনেছো তোমরা? এই যে বেলজিয়াম, এটা হচ্ছে বেলজিয়াম, মানে এরপরে লাক্সামবার্গের উপরে বেলজিয়াম, BELGIUM, বেলজিয়াম। নেদারল্যান্ডের নাম শোনা হয়েছে? এই নেদারল্যান্ডের বেলজিয়ামের পাশে, বেলজিয়ামের পাশে নেদারল্যান্ড। আর একটু বড় করে দিই। নেদারল্যান্ডে এতটা বড় না, আমি নামটা লেখার জন্য বড় করলাম। নেদার, NETHER, নেদারল্যান্ড, LAND, নেদারল্যান্ড। তাহলে একটু মুখস্থ করার দায়িত্ব নিয়ে নেই। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, জার্মানি, আর ফ্রান্স আর জার্মানির নিচের দিকটাতে তোমার গিয়ে কী আছে, সুইজারল্যান্ড, আর উপরের দিকটা লাক্সামবার্গ, আর তার নিচের দিকে জুতোর মতো ইটালি। এই মানে ফ্রান্স থেকে নিচের দিকে নামবে। এখানে আরও অনেক কিছু আছে। হ্যাঁ, ভ্যাটিকান সিটি না, সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, পরে যাব। আচ্ছা, এবার বেলজিয়াম নেদারল্যান্ড করার পরে আমার এখানে একটা দেশ আছে এরকম, এটার নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক, DEN, মার্ক MARK, ডেনমার্ক। ডেনমার্ক করার পরে ডেনমার্ক থেকে একটুখানি জায়গা ফাঁকা রেখে, এই জায়গাটা ফাঁকা রাখবে তোমরা, এখানে একটু বড় সাইজের, তুলনামূলক একটু বড়, মানে এতক্ষণ ধরে কটা দেশ ছোট ছোট করেছিলাম, এবার তুলনামূলক একটু বড়, এটার নাম পোল্যান্ড। পোল্যান্ড, POLAND, পোল্যান্ড। পোল্যান্ড। তাহলে এগুলো একটুখানি মুখস্থ করে নেওয়ার চিন্তা করি। প্রথমে পর্তুগাল, 2 নম্বরে স্পেন, 3 নম্বরে ফ্রান্স, 4 নম্বরে জার্মানি, 5 নম্বরে সুইজারল্যান্ড, 6 নম্বরে লাক্সামবার্গ, 7 নম্বরে বেলজিয়াম, 8 নম্বরে নেদারল্যান্ড, 9 নম্বরে ডেনমার্ক, 10 নম্বরে পোল্যান্ড। এবার জার্মানি আর পোল্যান্ড, এদের যে জাংশনটা এই কোনাটায়, এখানে একটা দেশ আছে চেক রিপাবলিক। চেক রিপাবলিক, CHZ, চেক রিপাবলিক। বানানটা হচ্ছে না না দাদা, CZECH, CZECH, চেক রিপাবলিক। রিপাবলিক, PUBLIC, চেক রিপাবলিক। চেক রিপাবলিক।
জার্মানি আর পোল্যান্ডের নিচের দিকটায়। আর এই চেক রিপাবলিকের পাশে মানে পোল্যান্ডের নিচে যে দেশটা আছে তার নাম হচ্ছে স্লোভাকিয়া। স্লোভাকিয়া, SLO স্লোভিয়েভা KIA, স্লোভাকিয়া। তাহলে আমার নাম্বারিংয়ে চলে আসি। আমার এটা চেক রিপাবলিক 11, স্লোভাকিয়া হচ্ছে 12। আর স্লোভাকিয়ার এই নিচের দিকে রয়েছে হাঙ্গরি। নাম শুনেছ? হাঙ্গরি, HUNGRY, হাঙ্গরি। একটু স্মৃতিচারণ করে নাও ব্যাপারটা। এই পোল্যান্ডের এই জায়গাটা কি রয়েছে? পোল্যান্ডের নিচের দিকে জার্মানির সঙ্গে লেগে চেক রিপাবলিক, তার পাশে স্লোভাকিয়া, তার নিচে হাঙ্গরি। অস্ট্রিয়া বলে একটা দেশ আছে, অস্ট্রেলিয়া নয় কিন্তু, অস্ট্রিয়া। অস্ট্রিয়াটা এখানে আছে, অস্ট্রিয়া, AUSTRIA, অস্ট্রিয়া। আর স্লোভেনিয়া বলে একটা দেশ, স্লোভেনিয়া। এটা স্লোভাকিয়া আর স্লোভেনিয়াটা সুইজারল্যান্ড আর অস্ট্রিয়াকে ঘেঁষে আছে। এটা হচ্ছে স্লোভেনিয়া, SLO স্লোভেনিয়া NIA, স্লোভেনিয়া। এটা হচ্ছে 14 নম্বর, এটা 15 নম্বর। এটার নামটা একটুখানি, এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করে নাও, পজিশনগুলো একটু ক্লিয়ার করে নাও। হ্যাঁ, স্লোভেনিয়া, স্লোভেনিয়া। হয়ে গেছে। এই জায়গাটা একটু মনে করো, মানে জার্মানি আর পোল্যান্ডের নিচের দিকে চেক রিপাবলিক, তার পাশে স্লোভাকিয়া, হাঙ্গরি নিচের দিকে, তার পাশে অস্ট্রিয়া, তার পাশে স্লোভেনিয়া। ওটা স্লোভাকিয়া, এটা স্লোভেনিয়া। এবার এই স্লোভেনিয়ার নিচের দিকে যখন আমরা যাব, এখানে একটা দেশ পাবো এরকম দেখতে, মানে একটা হুকের মতো, এরকম হুকের মতো। এর নাম ক্রোয়েশিয়া, ক্রোয়েটিয়া বলে, ক্রোয়েটিয়া, ক্রোয়েশিয়া, বানানটা এরকম আছে, ক্রোয়েটিয়া, CRO CRO ক্রোয়েটিয়া। আমরা ক্রোয়েশিয়া হলে তো ক্রোয়েশিয়া, তাহলে ক্রোয়েশিয়াই পর কিছু, বানানটা এরকম, ক্রোয়েটিয়া, CROTIA, ক্রোয়েটিয়া মানে ক্রোয়েশিয়া বলো। হ্যাঁ, ঠিক আছে, ক্রোয়েশিয়া স্পেলিং এটা CROATIA। এবার এই ক্রোয়েশিয়ার এই খাঁজের মধ্যে যে দেশটা আছে তার নাম বসনিয়া হার্জিগোভিনা। বসনিয়া, BOS, বসনিয়া NIA, বসনিয়া হার্জিগোভিনা HERJIG, গোবিনা GOBINA, বসনিয়া হার্জিগোভিনা। বসনিয়া হার্জিগোভিনার পরে নিচের দিকে দুখানা দেশ আছে এখানে, এটার নাম হচ্ছে মন্টিনেগ্রো। আচ্ছা, বসনিয়াটা আমি এখানে 16 নম্বর দিলাম, হার্জিগোভিনাটাকে 17 করলাম, আর এটা 18 নম্বর দিয়েছে কি মন্টিনেগ্রো। মন্টি MONTI, মন্টিনেগ্রো NEGRO, মন্টিনেগ্রো। এই মন্টিনেগ্রো আর বসনিয়া হার্জিগোভিনার সঙ্গে লেগে আছে একটা দেশ, সেটা হচ্ছে আলবেনিয়া। এটা 19 নম্বর, আলবেনিয়া, ALBA বা
নিয়া, NIA, আলবেনিয়া। আমরা গ্রিসের নাম শুনেছি, গ্রিস। এই আলবেনিয়া এখানে এরকম একটা দেশ আছে, এরকম, এটা হচ্ছে গ্রিস, GREECE, গ্রিস। আলবেনিয়া 19, তাহলে গ্রিসটা হচ্ছে 20। এটা তো আলবেনিয়া। মন্টিনেগ্রো, মন্টিনেগ্রো, MONTI। আচ্ছা ঠিক আছে, এখানে আরোটা তুলে দিই, তাহলে বুঝতে পারবি। মন্টিনেগ্রো বুঝতেই পারছিস কোনটাকে বলতে চাইছি, MONTI, মন্টিনেগ্রো, এটা হচ্ছে মন্টিনেগ্রো, গ্রিস। আর এখানে একটা দেশ আছে এই গ্রিস আর অ্যালবেনিয়ার পাশে, মানে এই যেখানে বসনিয়া হার্জেগোভিনার পাশে কোসোভো, কোসোভো, এটা 21 নম্বরে, কোসোভো, KOSOVO, কোসোভো। এই যে বাকি যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব জলাশয়, কিন্তু এগুলো সব জলাশয়। এবার এখানে তোমাকে একটা দেখ, এই যে গ্রিস যেখানে শেষ হচ্ছে, একে টাচ করিয়ে, এরা পুরো টাচ করা, মানে এখানে একে টাচ করিয়ে এরকম একটা দেশ আছে, টার্কি, TURKEY, টার্কি। তবে এই টার্কির এইখানটা গ্যাপ আছে, মানে এখানে তোমার কি এটা টার্কির পুরো জায়গাটাই টার্কির মধ্যে পড়ে, তবে এখানে জলাশয় রয়েছে, জল। টার্কিটা হচ্ছে তোমার দুটো দেশের মহাদেশের মধ্যে পড়বে। এই পোর্শনটা হচ্ছে এশিয়ার মধ্যে পড়বে, আর এদিকের অংশটা চলে যাবে ইউরোপের মধ্যে। ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি বলে, যে দেশগুলো দুটো মহাদেশের মধ্যে পড়ে তাদেরকে ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি বলা হয়। এই টার্কিটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি, এর উপরে এইদিকের কিছুটা অংশ ইউরোপের, বাকি বড় অংশটাই রাশিয়ার মধ্যে চলে যাবে। রাশিয়া তো নয়, ওটা এশিয়ার মধ্যে যাবে, এশিয়া। যাই, এবার এই যে টার্কি, এই টার্কিকে লেগে এখানে একটা দেশ রয়েছে যার নাম হচ্ছে আলজেরিয়া, আজারবাইজান, ক্রোয়েশিয়া। আলজেরিয়া সম্ভবত, দেখে নেওয়াটা নিরাপদ বেশি। টার্কি, আর আর্মেনিয়া, আর্মেনিয়া, এটা হচ্ছে আর্মেনিয়া, এটা হচ্ছে আর্মেনিয়া, ARMENIA, NIA, আর্মেনিয়া। টার্কিটা তোমার কি হচ্ছে 21, আর্মেনিয়া 22, আর এর পাশে এরকম খাঁজ খাঁজ মতো করে একটা দেশ আছে, এর নাম হচ্ছে আজারবাইজান, AZER, আজারবাইজান, GAN, আজারবাইজান। এটা কত কি, এটা ট্রাই কন্টিনেন্টাল কান্ট্রি বলে এটাকে, দুটো দেশের মধ্যে পড়বে। আর এখানটা রয়েছে কি তোমার ক্রোয়েশিয়া, হ্যাঁ, জর্জিয়া, 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 GEORGIA, জর্জিয়া। GEOR, জর্জিয়া। এবার এই জায়গাটা একটুখানি মানে মুখস্থ করে নেওয়া যাক। আর্মেনিয়া, আজারবাইজান 23, জর্জিয়া 24,
আর এইখানে তোমার এই জায়গাটায় একটা ফাঁকা জলাশয় আছে, এটাকে ব্ল্যাক সি বলে, ব্ল্যাক সি, BLAC, ব্ল্যাক সি। এখানকার জলটা সম্ভবত কালো হবে, জানি না আমি, এটা ব্ল্যাক সি। এই জায়গাটা একটু ভেজাল, এই জায়গাটা একটু ভেজাল আছে তো, এটা একটুখানি 2-3 বার করে রিভিশন দেবে, হয়ে যাবে তৈরি। তোমার মূল বিষয়টা আছে বিভিন্ন দেশগুলোর পজিশনগুলো মোটামুটি জানা, যেখান থেকে তোমার পরে জেনারেল নলেজের প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন। তুমি কোনো দেশটার অবস্থান যদি বুঝতে না পারো, তা সেই দেশের রাজধানীটাও তুমি বুঝতে পারবে না। শুধু মুখস্থ করে লাভ নেই, একটা যেটা বলবো একদম কংক্রিট। আমি জার্মানির অবস্থান বলছি, জার্মানির যে ক্যাপিটাল তোমার গিয়ে বার্লিন হবে, সে বার্লিনের পজিশনটাকে আমার মাথার মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা ক্লাস 1-এ পড়া পড়ছি বা 2-এর পড়া পড়বো না, আমাদের মানে দেশ সম্বন্ধে পুরো পরিষ্কার ধারণা থেকে যাবে, ঠিক আছে? তো এবার এইটুকুনটা আমরা পড়ে নিলাম। টার্কি, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, আর তার পাশে ব্ল্যাক সি। এবার এই যে টার্কি আর গ্রিস, এই যে গ্রিস যেটা আছে, এই গ্রিস থেকে শুরু করে এখানে টার্কির কানেকশন পাবে না। এই গ্রিসের উপরে এই একটা দেশ আছে, এটা বুলগেরিয়া। এটা কত নম্বর? এটা ওটা তো 24, তাহলে 25 হবে। বুলগেরিয়া, BULGARIA, বুলগেরিয়া। বুলগেরিয়ার উপরে রোমানিয়া 26, রোমানিয়া, ROMANIA, রোমানিয়া। রোমানিয়ার উপরে আছে মন্টিনেগ্রো, 27, MONTI, মন্টিনেগ্রো, NEGRO, মন্টিনেগ্রো। হয়ে গেছে? এবার এই পোল্যান্ড এখান থেকে শুরু করে এই মন্টিনেগ্রো পর্যন্ত এতটা জায়গা, এই জায়গাটাকে ইউক্রেন, এটা হচ্ছে 28 নম্বর, ইউক্রেন, UKRAINE, ইউক্রেন। এবার যে সমস্যাটা হলো, এই যে জায়গাটা এখানে আমার কি করলাম, ফাঁকা জায়গা রয়ে গেল, তো এটা ফাঁকা থাকবে না, এটা ভরাট করে দেবো। কীভাবে? এখানে অস্ট্রিয়াটা একটু বড় করে দিচ্ছি, হাঙ্গরিটাকে বড় করে দিই, এখানে এটা বড় হয়ে গেল, আর বসনিয়া হার্জিগোভিনাটা বড় করে দিই, বাস, সবাই পজিশন পেয়ে গেছে। ঠিক আছে, এগুলো যখন ম্যাপে আমরা করব তখন আমরা তো ঠিক জায়গায় ঠিকটা পেয়ে যাবো, অসুবিধা হবে না। এবার একটু উপরের দিকে চলে যাই, ইউক্রেনের উপরের দিকে। ইউক্রেনের উপরে যখন যাব, ওখানে বেলারুস বলে একটা দেশ আছে, বেলারুস।
ইউক্রেনের উপরে এই জায়গাটা আছে বেলারুস, BALARUS, বেলারুস, এটা 29। তার উপরে আছে কি লিথুয়ানিয়া, লিথুয়া, THUANIA, লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ার উপরে আছে, এটা হচ্ছে ল্যাটভিয়া, 31 নম্বর, লাটভিয়া, LAT, লাটভিয়া, VIA, লাটভিয়া। আর লাটভিয়ার উপরে আরেকটা দেশ আছে এরকম, এটা হচ্ছে লাটভিয়ার উপরের দেশটার নাম তোমার, লাটভিয়ার উপরে এস্টোনিয়া, 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 ESTO, এস্টোনিয়া 32, ESSTO, এস্টোনিয়া, NIA, এস্টোনিয়া। এই ব্লকটা একটু মুখস্থ করে নেবে। ইউক্রেনের উপরে বেলারুস, তার উপরে লিথুয়ানিয়া, তার উপর ল্যাটভিয়া, তার উপরে এস্টোনিয়া, এস্টোনিয়া। এস্টোনিয়ার উপরে এরকম একটা দেশ আছে, এরকম এরকম টাচ করে থাকবে, এটার নাম হচ্ছে ফিনল্যান্ড, FIN, ফিনল্যান্ড, LAND, ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে এখান থেকে টাচ করে আসবে একদম ডেনমার্কের কাছে, এটার নাম হচ্ছে সুইডেন, SWED, সুইডেন, সুইডেন। ফিনল্যান্ড 33 আর সুইডেন 34। আর এবার এই ফিনল্যান্ড একে টাচ করে আবার একটা এরকম দেশ আছে, এটার নাম হচ্ছে নরওয়ে, 35 নম্বরে, নরওয়ে, NORWAY, নরওয়ে। তার মানে FIN, ফিন মানে কি? ফিন মানে হচ্ছে তোর মাছের পাখনা, তো ফিন। আর এটাকে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এটা মনে রাখার টিক্স আছে। টিক্সটা কি? এটা হচ্ছে নরওয়ে, NORWAY, নরওয়ে, সুইডেন, SWED, সুইডেন, সুইডেন, ফিনল্যান্ড, FINLAND, ফিনল্যান্ড। নো সুইট ফিন, FIN, নো সুইট ফিন। নো থেকে নরওয়ে, সুইট থেকে মিষ্টি থেকে সুইডেন, আর ফিন থেকে ফিনল্যান্ড। নো সুইট ফিন মানে পাখনা মিষ্টি নয় আর কি। নো সুইট ফিন, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। কি আছে? সেটা দিয়ে আপাতত এটাও তো হোক। আচ্ছা, এরপরে বরফের একটা দেশ এখানে রয়েছে, বরফ, শুধু বরফ, যেখানে তাকাবে বরফ, বরফ, অন্য কিছু নেই। আইসল্যান্ড, ICE, আইসল্যান্ড, LAND, আইসল্যান্ড। আইসল্যান্ড তাহলে 36 হবে। এরপরে আমরা শুনে থাকব ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, এরকম কতগুলো কথা শুনবো তো। আচ্ছা, প্রথমে এইখানটা দেখো, এই যে দেশটা, এটা হচ্ছে ইংল্যান্ড, ENGLAND, ইংল্যান্ড। যে ইংরেজরা আমাদের এই দেশে কবজা করেছিল, ইংল্যান্ড। ইংল্যান্ডের সঙ্গে যখন এরই সঙ্গে ওয়েলস বলে একটা দেশ আছে, ওয়েলস, 38, WALES, ওয়েলস। ইংল্যান্ডের সঙ্গে ওয়েলসকে যোগ করে নিলে হয়ে যায় ব্রিটেন।
আচ্ছা, ইংল্যান্ড আর ওয়েলস যোগ করলে হয় ব্রিটেন। আমরা ব্রিটেন বললে বুঝবো কাকে? ব্রিটেন বললে ইংল্যান্ড আর ওয়েলস এই দুটো দেশের সমষ্টিকে বলবো ব্রিটেন। BRI, ব্রিটেন, TAIN। ব্রিটেন মানে ইংল্যান্ড, ENGLAND, ইংল্যান্ড প্লাস ওয়েলস, WALES, ওয়েলস। এরপরে গ্রেট ব্রিটেন বলে একটা কথা আছে, শুনেছো তো? গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন যেটা হবে গ্রেট, GREAT, গ্রেট ব্রিটেন, BRITAIN। গ্রেট ব্রিটেন হচ্ছে ব্রিটেন, ব্রিটেন প্লাস স্কটল্যান্ড, SCOTLAND। স্কটল্যান্ড এর উপরে আছে। এটা হচ্ছে স্কটল্যান্ড, এটা হচ্ছে 39। স্কটল্যান্ড, SCOT, স্কটল্যান্ড, LAND। এখানে আরও ছোট ছোট দ্বীপ টিপ রয়েছে এই স্কটল্যান্ডের সঙ্গে লেগে। স্কটল্যান্ড। ইউনাইটেড কিংডম আমরা কথাটা শুনি, সেটা কোথায়? ইউনাইটেড কিংডম, UNI, ইউনাইটেড, UNITED, ইউনাইটেড কিংডম, KING, কিংডম, DOM। ইউনাইটেড কিংডম এটা হচ্ছে গ্রেট ব্রিটেন, গ্রেট, GRET, গ্রেট ব্রিটেন, BRI, ব্রিটেন, TAIN। গ্রেট ব্রিটেন প্লাস তোমার ওটা হচ্ছে আয়ারল্যান্ড, IRELAND, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডটা এইখানটায় আছে। এরকম দুটো দ্বীপ পাশাপাশি আছে। এটা হচ্ছে তোমার নর্থ আয়ারল্যান্ড, এটা নর্থ আয়ারল্যান্ড, আর এটাকে শুধু আয়ারল্যান্ড বলে, এই অংশটাকে, নিচের অংশটাকে। এই নিচের অংশটা আয়ারল্যান্ড, IRELAND, আয়ারল্যান্ড। আর এটা নর্থ আয়ারল্যান্ড, NORTH, নর্থ আয়ারল্যান্ড, IRELAND। তাহলে 40 নম্বর। এবার পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, সেটার নাম হচ্ছে ভাটিকান সিটি। এটা এইখানটায় আছে। এই ইটালির রাজধানী হচ্ছে রোম। রোম শহরের মধ্যেই একটা ছোট্ট জায়গা। এটা যদি ইটালির রাজধানী রোম হয়, এর মাঝখানে এরকম জায়গাতে একটা জায়গা রয়েছে যেটাকে বলে ভাটিকান সিটি। এটা তুমি রোম যদি বলো, রোম, ROM, রোম। আর এটা হচ্ছে ভাটিকান সিটি, VATI, ভাটিকান, CANE, ভাটিকান সিটি, CITY। ভাটিকান সিটিটা একটা দেশ, কিন্তু অবজারভার কান্ট্রি ওটা, মানে ওটা ওই একে ইটালি দেখে রাখে, ওটাকে দেশ নাম দেওয়া আছে, কিন্তু হচ্ছে ইটালি ওকে ভরণ পোষণ করে আর কি। এই ভ্যাটিকান সিটিতে বৈশিষ্ট্য হচ্ছে ওখানে কোনো পুলিশ নেই, কোনো আদালত নেই, কিছু নেই ওখানে। ওখানে কোনো ক্রাইম হয় না। ওখানে ওই কিছু মানে ধার্মিক লোকেরা ওখানে থাকে। যেমন এখানে আমাদের যদি আমরা উত্তরাখণ্ডের ওদিকে যাই, ওই যে অনেক সাধুদের একটা জায়গা আছে না, হ্যাঁ, নাগা সাধুরা থাকে। ওরা কি ক্রাইম করে? ওরা ওদের মতো ওখানে পড়ে আছে, সংসার টংসার ত্যাগ করে ওখানে গিয়ে পড়ে আছে। আচ্ছা, তারপরে সেন্ট ম্যারিনো বলে আরেকটা দেশ আছে, সেন্ট ম্যারিনো। এই ইটালির উল্টো দিক, এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে সেন্ট ম্যারিনো। এটাও একটা দেশ, সেন্ট ম্যারিনো। এটা যদি ভ্যাটিকান সিটি 41 নম্বর হয়, তাহলে সেন্ট ম্যারিনোটা 42 নম্বর। 42 নম্বরে কে থাকবে? 42-এর পজিশন আছে সেন্ট, SAND, সেন্ট ম্যারিনো, MARI, ম্যারিনো, NO। ভাটিকান সিটি হচ্ছে
ছোট দেশ, এটা অবজারভার কান্ট্রি হিসাবে, আর দেশ হিসাবে সবচেয়ে ছোট যেটা এমনি ইউএন স্বীকৃত দেশ সেটা হচ্ছে মোনাকো। এটা হচ্ছে মোনাকো, এটা এইখানে ফ্রান্সের সঙ্গে লেগে আছে এইখানটায়। মোনাকো, MONACO, মোনাকো 42। তেতাল্লিশ করে দাও। হ্যাঁ 43 হবে। 50টা হলো না তো? এরকম আরও ছোট ছোট দেশ আছে। হ্যাঁ, তো সব আমি এখানে দেখাতে যাবো, ছোট ছোট দেশ লিখতে জটলা হয়ে যাবে, এইটুকুনি মাথায় থাকুক। পরে তোমরা ম্যাপ যখন ম্যাপ পয়েন্টিং করে করবে তখন ওই সব পজিশন সব আছে, ছোট ছোট দেশের জায়গা আছে, ওখানে ভরাট করে নেবো আমরা। আপাতত এইটুকুনি থাকবে। এরপরে আমরা আমেরিকার দিকে একটু নজর দেবো। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বা এদিকে আফ্রিকাটা নজর দিলে হয়, মানে ইউরোপের নিচের দিকে আফ্রিকাটা রয়েছে। আফ্রিকাটাই করে নিই, আমেরিকায় পরে যাচ্ছি, সহজটা পরেই করি। আফ্রিকা, আফ্রিকা মহাদেশ তোমার প্রথমে এরকম ভি এর মতো করো, এরকম ভি এর মতো একদম নিচ থেকে। হ্যাঁ, এটার নাম হচ্ছে সাউথ আফ্রিকা, SOUTH, সাউথ আফ্রিকা, AFRICA, 1 নম্বর। এদিকটা কিন্তু আমার যাবে, জায়গা পাবে, জায়গা লাগবে, এদিকটা জায়গা বেশি লাগবে, এদিকে জায়গা কম লাগবে। আর একটু বাদিক চলে আসো, ডান দিক চলে আসো, আর একটু সামান্য ডান দিকে আসো, তাহলেই হবে। সাউথ আফ্রিকা, এটা 1 নম্বর দেশ। এর মাঝখানে আরও 2খানা দেশ আছে, ওটা যাচ্ছি না, ওটা এখনই বলতে যাচ্ছি না। মানে তোমার ওটার দেশগুলোর নাম হচ্ছে, সাউথ আফ্রিকার মাঝখানে যে দেশ এটা হচ্ছে লেসিথো এসওয়াথিনি, লেসিথো এসওয়াথিনি। যাচ্ছি না, ওই জটিলতা যাচ্ছি না। সাউথ আফ্রিকা একদম নিচে। সাউথ আফ্রিকার উপরের দিকে এইরকম যে একটা দেশ আছে এরকম, এটা 2 নম্বর দিচ্ছি, এটার নাম হচ্ছে নামিবিয়া, BIA, নামিবিয়া, নামিবিয়া। নামিবিয়ার পরে এখানে একটা দেশ দেখা পাবো, আর এইরকম একটা দেশ পাবো। নামিবিয়ার পরে এই যে মানে এটার নাম হচ্ছে 3 নম্বরটা বোটসওয়ানা, BOTS, বোটসওয়ানা, WANA, বোটসওয়ানা 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে বোটসওয়ানা, মোজাম্বিক, 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 BIQU, মোজাম্বিক। এইটুকুন মুখস্থ করো। সাউথ আফ্রিকা, আফ্রিকার একদম নিচে, সবচেয়ে নিচে নামিবিয়া, বোটসওয়ানা, মোজাম্বিক। এইটুকুন মুখস্থ হয়ে যাক, ওখানে বসে থাকো। হ্যাঁ রে, পড়ে যাও একটুখানি, এটা চা খেতে খেতে দেখা যায়, এখানে চা খেতে খেতে দেখা যায়। আরে ওদের পড়ানো, ওরা আসবে নাকি, ওরা ভিআইপি মানুষ, ওদের অন্য সমস্যা দরকার।
এটা চোখ বন্ধ করে ভাবো। হয়ে গেছে? সাউথ আফ্রিকা, নামিবিয়া, বোটসওয়ানা, মোজাম্বিক। এইবার এই মোজাম্বিকের সঙ্গে লেগে এখানে একটা দেশ আছে যার নাম জিম্বাবুয়ে। নাম শুনেছ? জিম্বাবুয়ে তো ক্রিকেট টিম কোথায় আছে নাকি? জিম্বাবুয়ে, ZIMBA বা জিম্বাবুয়ে, না, জিম্বাবুয়ে, BWE, জিম্বাবুয়ে। তার পাশে আছে জাম্বিয়া, জিম্বাবুয়ের পাশে জাম্বিয়া, ZAMBIA, জাম্বিয়া। জাম্বিয়ার পাশে একটু বড় সাইজের, এটা হচ্ছে 7 নম্বর, অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলা, GOLA। এটুকু না মুখস্থ করে নিই। জিম্বাবুয়ে, BWE, জিম্বাবুয়ে, জাম্বিয়া, অ্যাঙ্গোলা। এবার এই কটা দেশ একটু মনে করো। সাউথ আফ্রিকা, নামিবিয়া, বোটসওয়ানা, মোজাম্বিক, মোজাম্বিকের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, জিম্বাবুয়ে, জাম্বিয়া, অ্যাঙ্গোলা। এরপরে এইখানে একটা দেশ, তার সঙ্গে আর একটা এরকম দেশ আছে, দুটো। এটার নাম তোমার আমি দিয়েছি তানজানিয়া, 8 নম্বর। নয় নম্বরে কেনিয়া, কেনিয়া। তানজানিয়া, কেনিয়া পাশাপাশি, নামের মধ্যে মিলও আছে। এবার এই যে তানজানিয়া আর জিম্বাবুয়ে, এখান থেকে এরকম একটা দেশ উঠে গেছে, এর নাম মালাবি। এটার নাম কি? MALABI, মালাবি। হ্যাঁ, এই মালাবির পরে এখানে 3খানা দেশ আছে, দেখে দেখো, এই 1টা 2টো 3টে, মানে 11, 12, 13। 11 নম্বরে আছে বুরুন্ডি, BARUNDI, বুরুন্ডি। 12 নম্বর হচ্ছে রোয়ান্ডা, RWANDA, রোয়ান্ডা। আর উগান্ডা, UGANDA, উগান্ডা। চলো এই জায়গাটা একটু মুখস্থ করে নিই। তানজানিয়া, কেনিয়া, তার পাশের লেগে কে কে আছে? মালাবি, রোয়ান্ডা, না বুরুন্ডি প্রথমে, বুরুন্ডি, রোয়ান্ডা, উগান্ডা। এই জায়গাটা একটু স্মৃতিচারণ করে নাও। কেনিয়া, KENIA নয়, কেনিয়া, KENIA। কোথায় দিয়ে পেয়েছো ভাই? আমি তো এখান থেকে তাই পেয়েছি, এটা ঠিকই আছে।
ঠিক আছে, তুই তাহলে বাংলায় লিখে নে আর ইংরেজি তোর মতো তাহলে সংশোধন করে নে। আমি যা পেয়েছি সেই অনুসারে লিখছি, ঠিক আছে? আমি কোনো নিজে পণ্ডিতি করছি না। এইটুকুন করার পরে মানে এই যে উগান্ডা এখান থেকে এখান থেকে একটা বড় করে জায়গা নেব, একটা বড় করে জায়গা নিলাম, তার পাশে একটা ছোটো মতো জায়গা নিলাম, তার পাশে আরও ছোটো নিলাম। এই সবচেয়ে যে বড় জায়গাটা করা হয়েছে এর নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। ডেমোক্রেটিক DEMO, ডেমোক্রেটিক CRATIC, ডেমোক্রেটিক রিপাবলিক RE PUBLIC, রিপাবলিক অফ কঙ্গো CONGO, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো 14 নম্বর। আর এটা শুধু রিপাবলিক অফ কঙ্গো, RE PUBLIC, রিপাবলিক অফ কঙ্গো CONGO, এটা 15 নম্বর। রিপাবলিক অফ কঙ্গো, রিপাবলিক অফ আর গ্যাবন, তারপরে একটা নাম হচ্ছে গ্যাবন GABON, গ্যাবন, এটা কত 16 নম্বর। তাহলে এই জায়গাটা একটু এটা পেটে জায়গাটা একটু মুখস্থ করে নেই। তানজানিয়া, কেনিয়া, তানজানিয়া আর কেনিয়ার সঙ্গে কে কে লেগে আছে? ছোট ছোট দেশ কটা মালাবি, রোয়ান্ডা, না বরুন্ডি, প্রথমে বরুন্ডি, তারপরে রোয়ান্ডা, উগান্ডা, তার এদিকে বড় করে জায়গা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, শুধু রিপাবলিক অফ কঙ্গো, তারপরে গ্যাবন। চোখ বন্ধ করে ভাবো। এরপরে এখানে একটা দেশ আছে, এটা হচ্ছে সাউথ SOUTH, সাউথ সুদান SODAN, সাউথ সুদান। সুদান বানানটা SUDAN, সাউথ সুদান। সাউথ সুদানের উপরে আছে শুধু সুদান, সাউথ সুদানের উপরে শুধু সুদান। আর এই সাউথ সুদান আর সুদান একে টাচ করে কি রয়েছে, এটা আচ্ছা এখানে আমি কত 17 নম্বর দেই। সাউথ সুদান, 18 নম্বর হচ্ছে সুদান, আর এখানে হচ্ছে ইথিওপিয়া, এটা 19 নম্বরে ইথিওপিয়া, ETHO, ETHIO, ইথিওপিয়া, PIA, ইথিওপিয়া। আর একে ঘিসে এরকমভাবে থাকবে একটা দেশ, এর নাম হচ্ছে সোমালিয়া। নাম শুনেছ? সোমালিয়া, SOMALIA, সোমালিয়া। সোমালিয়া, চলো ওই জায়গাটা একটু মুখস্থ করে নিই। কেনিয়ার উপরে কী হলো, বাদিকে একদম সাইডে সোমালিয়া,
তারপরে ইথিওপিয়া, সাউথ সুদান, সুদান। ইজিপ্টের নাম শুনেছি, ইজিপ্ট, এই যে ইজিপ্ট এখানে আছে, এই সাউথ সুদান থেকে শুরু করে এরকম উপর দিকটা, এটা ইজিপ্ট। ই ই জি ওয়াই পি টি, না ই জি আই, ইজিপ্ট, ই জি ওয়াই পি টি, ইজিপ্ট, ই জি ওয়াই পি টি, ইজিপ্ট, ইজিপ্ট, ইজিপ্ট। এবার এই সাইডটা চলে আসি, ওদিকে অবশ্য ওদিক থেকে আসলেও হয়, অসুবিধা কিছু নেই। ইজিপ্ট, ক্যামেরন করেছি না, ক্যামেরন করা হয়নি, করে নি। সাউথ সুদান যেটা হলো, এটা সাউথ সুদানের এই যে জায়গাটা, এই জায়গাটা কি পুরো আফ্রিকার মিডিল অংশটা, এরকম জায়গাটা হচ্ছে আফ্রিকার মধ্যভাগ, এটাকে বলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এটা 21-22 নম্বরে সেন্ট্রাল, CENTRAIL, না TRIL, সেন্ট্রাল, TRIL, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বানান বলবো TRAL, সেন্ট্রাল আফ্রিকান, AF আফ্রিকান, CRICAN, রিপাবলিক, REPUBLIC, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, একদম মিডিলে, একদম সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। তার পাশে হচ্ছে ক্যামেরন, ক্যামেরন, এখানে এতটা জায়গা, ক্যামেরন 23 নম্বর, CAMERON, ROON, ক্যামেরন। এই জায়গাগুলো মনে থাকবে, সাউথ সুদান, সুদান, তার পাশে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, তার পাশে ক্যামেরন। আর এই দিকটায় আমরা তারপরে যদি এদিকে যাই, এটা হচ্ছে সোমালিয়া, তা সোমালিয়ার পাশে ইথিওপিয়া, তার মানে আর এদিকে সুদানের উপরের দিকে ইজিপ্ট। এবার এই যে ক্যামেরন হলো, ওদিক থেকেই আসি। আচ্ছা, ক্যামেরন এর সেন্ট্রাল রিপাবলিক অফ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, তার উপরে একটা দেশ চাঁদ বলে একটা, চাঁদ, CHAD, চাঁদ 24 নম্বর, চাঁদ বলে একটা দেশ 24। ওই আঁকাতে ঠিক নেই, ওই আঁকাতে গন্ডগোল আছে, ওটার দিকে তাকিস না বেশি। নাইজেরিয়া, নাইজার, লিবিয়া। এরপরে এই যে ক্যামেরন যেটা করেছি, ক্যামেরনের মানে এই সাইড থেকে শুরু করে এরকমটা যা দেশ হচ্ছে, এটার নাম হচ্ছে নাইজেরিয়া, NIGERIA, নাইজেরিয়া। নাইজেরিয়ার পরে রয়েছে নাইজার, NIGER, নাইজার। তারপরে রয়েছে কি লিবিয়া, LIBIA, লিবিয়া। নাইজেরিয়া তাহলে কত নম্বরে যাবে আমার, কত 24 পর্যন্ত হয়ে গেছে নাকি, 24, তাহলে এটা 25, এটা 26, এটা 27, নাইজেরিয়া, নাইজার, লিবিয়া। তাহলে লিবিয়াটা ইজিপ্টের সঙ্গে লেগে আছে, আর নাইজেরিয়াটা একদম সাইডে আছে। এদিকে কিন্তু জলাশয় পাবে তুমি, মানে আটলান্টিক মহাসাগর যেটা আছে সেইটা, সেখানে সেই চলে আসবে। আফ্রিকার সবচেয়ে বড় দেশ,
আলজেরিয়া। আফ্রিকার সবচেয়ে বড় দেশের নাম কি? আলজেরিয়া। আলজেরিয়াটা তোমার এইখানটায় আছে, এই লিবিয়া থেকে শুরু করে একদম এতটা জায়গা। আলজেরিয়া সবচেয়ে বড়, বড় আকারে আলজেরিয়া। AL আল GA জেরিয়া RIA আলজেরিয়া। এটা 28 নম্বর আলজেরিয়া। আলজেরিয়ার সামনে একটা দেশ আছে, এরকম, এর নাম মরক্কো। এটা 29 নম্বর মরক্কো। MOROCCO মরক্কো, MOROCCO একটাই হতো মরক্কো। মরক্কো মরক্কো MRO লেখা আছে, মরক্কো বানান MROCO মরক্কো। মরক্কো এই জায়গাটা একটুখানি মুখস্থ করে নেওয়া যাক। তাহলে উপরের সীমানায় কী আছে? ইজিপ্ট, লিবিয়া, মানে আফ্রিকার একদম উপরে টপে ইজিপ্ট, লিবিয়া, নাইজার, আলজেরিয়া। আলজেরিয়া সবচেয়ে এটা বিগেস্ট মানে কান্ট্রি ইন সাউথ আফ্রিকা কন্টিনেন্ট। বিগেস্ট কান্ট্রি BIGEST biggest country COUNTRY biggest country in South Africa SOUTH সাউথ আফ্রিকা কেন শুধু আফ্রিকা বলো AFRICA। আফ্রিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়ার সামনে রয়েছে কে? মরক্কো, আর তার পাশে নাইজার, তার পাশে ইজিপ্ট। এবার এই আলজেরিয়ার উপরে একটা ছোটো মতো দেশ আছে টুনিশিয়া, এটার নাম টুনিশিয়া। এটা 30 নম্বর দাও। টুনিশিয়া TUNISIA CIA টুনিশিয়া। টুনিশিয়া TUNISIA হ্যাঁ বেটা CIA কোথায়? পরে মোবাইলে দেখে আমাকে চ্যালেঞ্জ করেছে। এখন আমি তো একটা দেখেই লিখেছি, এখানে আমি ভুল করবো কেন? টুনিশিয়া ঠিকই আছে। পরে যখন তুই দেখবি না, যদি তখন সংশোধন হয় আমরা পরে করব। আমি তো একটা জায়গা থেকে দেখে করেছি, বানানগুলো আমার নিজের তৈরি করা নয়, সেখানে কেন পণ্ডিতি করতে যাব? এখানে আরও কিছু দেশ আছে, আমাদের এই 22টাতে কি আছে? আরও কিছু দেশ আছে, সেই দেশগুলো এবার তুলে ধরা যাক। যেমন আমার এই যে মরক্কো আছে, মরক্কোর পাশের দেশটার নাম কি? এই জায়গাটায় এটা কত নম্বর? 31 নম্বর। কি লেখা আছে? এটা আছে এটা সাহারা নাকি না? সারা ভাই আরব ডেমোক্রেটিক রিপাবলিক। আর হচ্ছে মৌরিতানিয়া সাতার মাদাসা মালি, মৌরিতানিয়া মালি। ঠিক আছে, এই একটা দেশ আছে, নাম পরে হবে। এটা হচ্ছে মৌরিতানিয়া, এটা হচ্ছে মালি। এটার নাম হচ্ছে 32 নম্বরে, না 33-এ মালি, 33-এ মালি MALI। আর এটা হচ্ছে মৌরিতানিয়া MOURI, মৌরিতানিয়া TANIA, মৌরিতানিয়া মালি। মৌরিতানিয়া মালি। তারপরে হচ্ছে কি গ্যামিরন গাম্বিয়া, ওটা। আর হচ্ছে এমন সব নাম, চাক।
এখানে আরও কটা দেশ আছে, ওই দেশগুলো পরে আবার পড়ব, জটিলতাতে যাচ্ছি না এখন। মোটামুটি একটা আইডিয়া এখানে আমরা আফ্রিকা সম্বন্ধে নিলাম। এখানে আরও কয়েকটা দেশ হবে, সেই দেশগুলো পরে আবার যখন আরও ম্যাপ পয়েন্টিং করে করব তখন সেগুলো করে নেবো। হ্যাঁ, এবার আমরা একটু আমেরিকার দিকে নজর দেই। আমেরিকার প্রথমে সাউথ আমেরিকার কথা ভাবি। সাউথ আমেরিকা আর তার উপরে দক্ষিণ আমেরিকা। সাউথ আমেরিকাটা প্রথমে এরকম একটা দেশ, এটার নাম হচ্ছে 1 নম্বর আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আর জেন GEN, আর্জেন্টিনা TINA, আর্জেন্টিনা। আর্জেন্টিনার সঙ্গে এর গা ঘেঁষে সরু মতো একটা দেশ রয়েছে, চিলি, CHILE, চিলি 2 নম্বর। আর্জেন্টিনাটা একটু বেশি বড় জায়গা নিয়ে আছে, চিলিটা তার তুলনায় কম জায়গা নিয়ে আছে। এবার এই আর্জেন্টিনার উপরে এখানে দেখো 3খানা দেশ আমরা দেখতে পাবো, এই একটা, এর মাঝখানে একটা, আর এই সাইডে একটা, না 4টে দেশ হবে। এটা এরকম 4টে দেশ হবে, 4টে দেশ, এরকম 4টে দেশ হবে। এই মানে এটা 3, 4, 5, 6, এই তোমার গিয়ে 5 নম্বরটা একটু বড়, একটু বেশি জায়গা নেবে, এবং এটা মনে রাখার টেকনিক আছে, পাওয়া যাবে। কি প্রথমে হচ্ছে উরুগুয়ে, URGUAY, উরুগুয়ে। এটা প্যারাগুয়ে, PARA, প্যারাগুয়ে, GUAY, প্যারাগুয়ে। এটা বলিভিয়া, BOLIA, BOLI, বলিভিয়া, VIA, বলিভিয়া। আর হচ্ছে পেরু, PARU। এটুকু মুখস্থ করি, পরে উপর দিকে যাব। আর্জেন্টিনা, তার পাশে চিলি। আর্জেন্টিনাটা বেশি জায়গা আছে, চিলি তুলনামূলক সরু ফালির মতো। তার পাশে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু। এরপরে আমার এখান থেকে শুরু করে একটা বড় মতো একটা জায়গা এখানে নিয়ে নেবে, একটা বড় মতো জায়গা, এটা অনেকটা বড় জায়গা। ব্রাজিল, BRAZIL, ব্রাজিল। এই ব্রাজিলটা হচ্ছে বিগেস্ট কান্ট্রি অফ সাউথ আমেরিকা। বুঝতে পারলো? ঠিক আছে, ও ঠাকুর বাড়ি দেওয়া যাবে না, ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পরে দিচ্ছি আমি, ঘন্টাখানি পরে। ব্রাজিল এটা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। BIGGEST, বিগেস্ট কান্ট্রি, COUNTRY, বিগেস্ট কান্ট্রি অফ সাউথ, SOUTH, সাউথ আমেরিকা, AMERICA, সাউথ আমেরিকা। তাহলে এটা মুখস্থ হয়ে যাবে, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে। খুব সহজ, এটা অল্প কটা 10-12টা নাম আছে। উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া একটা আলাদা হয়ে গেল, তারপর পেরু। এবার আর বড় আকৃতি হচ্ছে ব্রাজিল। এবার এই পেরুর পর থেকে প্রথম যে দেশটা সেটা হচ্ছে ইকুয়েডর।
ইকুয়েডর, ই ই কে ও, ইকো ইকুয়ে ইকুয়েডর, DOR, ইকুয়েডর, ইকিউএ DOR, ইকুয়েডর 7 নম্বর, এটা ব্রাজিলটা 7 নম্বর, ইকুয়েডর 8 নম্বর। এর পাশে হচ্ছে কলম্বিয়া 9 নম্বর, কলম্বিয়া, LOMBIA, কলম্বিয়া। কলম্বিয়ার পাশে রয়েছে ভেনিজুয়েলা, 10 নম্বরে, VANI, ভেনিজুয়েলা, ZUA, JU, VANI, JU, ভেনিজুয়েলা, ALA, ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা এটা 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 ড্রয়িং কর। এখানে আমরা এখন পৃথিবীর ম্যাপ করছি। তাহলে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু, ব্রাজিল সবচেয়ে বড় দেশ, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা। ভেনিজুয়েলার পরে সবচেয়ে ছোট দেশ, মানে না, আরেকটা দেশ রয়েছে ওখানে, গুয়ানা। এখানে একটা দেশ আছে গুয়ানা, 11 নম্বর, GUANA, গুয়ানা। গুয়ানার পরে ছোট্ট মতো একটা জায়গা আছে 12 নম্বরে, যেটা হচ্ছে মানে সাউথ আমেরিকার সবচেয়ে ছোট দেশ। সাউথ আমেরিকার ছোট দেশ আছে কি? সুরিনাম, SURI, সুরিনাম, NUM, সুরিনাম। স্মলেস্ট কান্ট্রি, SMALLEST, smallest country, COUNTRY, smallest country of South America. মোট 13টা দেশ আছে সাউথ আমেরিকাতে। আচ্ছা, আর এরপরে যেটা আছে ফ্রেঞ্চ গুয়েনা, এরকম জায়গায় একটা দেশ রয়েছে তোমার গিয়ে এইখানে, ফ্রেঞ্চ গুয়েনা, একটা ফ্রান্স, FRENCH, ফ্রান্স গুয়েনা, GUINA, ফ্রান্স গুয়েনা। এটা আফ্রিকা মহাদেশে মানে সাউথ আমেরিকার মধ্যে থাকলেও এটা তোমার গিয়ে ডেনমার্কের সঙ্গে এর মানে এর নিয়ন্ত্রণে থাকে, ডেনমার্কের নিয়ন্ত্রণে ওটা আছে, ওটা দেশ হিসাবে গণ্য হবে না। এরপরে ফকল্যান্ড, এই নিচের দিকে একটা দ্বীপ রয়েছে এইখানে, এর নাম ফকল্যান্ড, 13 নম্বর, FALK, ফকল্যান্ড, LAND, ফকল্যান্ড। এটা তুমি মনে রাখতে পারবে, অসুবিধা হবে না, পরেরটাও আরও মনে রাখতে পারবে। দেখো পানামা বলে একটা জায়গার নাম শুনেছো? পানামা খাল। হ্যাঁ, চলো পানামা, এই 1 নম্বর, পানামা, PANAMA। এটা আমরা করলাম কি সাউথ আমেরিকা, এটা নর্থ আমেরিকা করতে চলেছি। এবারের মেনু কার্ডে কী আছে? নর্থ আমেরিকা, NORTH, নর্থ আমেরিকা, AMERICA, নর্থ আমেরিকা। এই প্রথমে পানামা, এক নম্বরে পানামা হলো। এই পানামার থেকে এরকম উপরের দিকে উঠে যাবে যে দেশটা, কোস্টারিকা, 2 নম্বরে কোস্টারিকা, COSTARICA, RICA, কোস্টারিকা। পানামা, তার উপরে কোস্টারিকা। প্রথমে পানামা, কোস্টারিকা, এরপরে দুটো ভাগে ভাগ হচ্ছে এখানে, এরকম দুটো ভাগে ভাগ হবে। প্রথম ভাগটা হচ্ছে 3 নম্বর, যেটা এটা যে নিকারাগুয়া, NICARAGUA,
নিকারাগোয়া, GOA নিকারাগোয়া। আর এটা হচ্ছে কি এল সালভাডোর, ELSAL সালভা, VA ডোর, DOR, এল সালভাডোর। তাহলে পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, এল সালভাডোর। পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, এল সালভাডোর। এরপর হচ্ছে হন্ডুরাস, 5 নম্বর, HON, হন্ডুরাস, RUS, হন্ডুরাস, হন্ডুরাস। আর এটা হচ্ছে গোটেমালা, GOTA, গোটেমালা, MALA, গোটেমালা। আর গোটেমালার সঙ্গে এখানে লেগে আছে কি 7 নম্বরে বেলিজ, BELIZE, বেলিজ, BLIZE, BE নয়, BLIZE, বেলিজ, 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 BLIZE, বেলিজ। তাহলে প্রথমে কি পড়ছি আমরা? পানামা, কোস্টারিকা, তার দুপাশে উপরের দিকে দুটো, একটা হচ্ছে নিকারাগুয়া, এল সালভাডোর। এল সালভাডোর উপরে কে আছে? গোটেমালা। আর নিকারাগুয়ার উপরে হন্ডুরাস। আর হন্ডুরাসের উপরে কে চলে গেল? বেলিজ, বেলিজের উপরে মানে আমার এই যে গোটেমালা যেটা আছে, গোটেমালার উপর থেকে চলে গেল এরকম উপর দিকে একটা দেশ, এটা হচ্ছে মেক্সিকো। এটা 8 নম্বর, মেক্সিকো, MAXCO, মেক্সিকো, MAXICO, মেক্সিকো। এরপরে আবার সহজ যে দেশগুলো আছে আমরা সব সময় শুনে থাকি, এটা হচ্ছে 9 নম্বরে USA, যেটাকে আমরা আসলে আমেরিকা বলে জানি। হ্যাঁ, ইউএসএর উপরে কানাডা, এরকম অনেকটা বড়, সবচেয়ে বড় এটা কানাডা, CANADA, কানাডা। এরকম সব আলাদা দ্বীপ টিপ মতো রয়ে গেছে এরকম, মানে কানাডা। আর এই কানাডার সামনে এখানে একটা দেশ রয়েছে, এটা হচ্ছে আলাস্কা, ALASKA। আলাস্কা কোনো দেশ নয়, আলাস্কাটা হচ্ছে এই ইউএসএ আর ইউএসএ আন্ডারে এটা একটা অংশ। ইউএসএ যে আমেরিকা, যেটা আমরা মূল আমেরিকা, তার একটা অংশ হচ্ছে আলাস্কা, যে কিনে নিয়েছে। যেমন আমার এখানে একটা বাড়ি আছে, আমি অন্য জায়গাটা জায়গা কিনে রাখলাম, এরকম আর কি। এটা আলাদা কোনো দেশ না, এটা ইউএসএর আন্ডারে একটা অংশ। এটাকে বোঝার জন্য আমরা কী করি, এরকম মার্কিং করে দেই। আলাস্কা এটাকে মার্কিং করলাম, আর ইউএসএটাকে মার্কিং করে রাখলাম, তাহলে বোঝা যাবে দুটো এক।
তাহলে মেক্সিকোর উপরে জায়গাগুলো খুব ছোট ছোট আছে, সহজ আছে। মেক্সিকোর উপরে ইউএসএ, তার উপরে কানাডা, তার পাশে আলাস্কা। আলাস্কা কোনো দেশ নয়। সবচেয়ে বড় আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, যার চারিদিকে জল আর কি, সবচেয়ে বড় আইল্যান্ড মানে গ্রিনল্যান্ড। কোথায় আছে? এইখানে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড এটা কত নম্বরে হবে? 11 নম্বর গ্রিনল্যান্ড। GREEN, গ্রিনল্যান্ড, LAND, গ্রিনল্যান্ড। আমরা কিউবা বলে একটা দেশের নাম শুনেছি, কিউবা। এই যে এখানে আছে কিউবা, কিউবা, CUBA, কিউবা। জামাইকা নাম শুনেছি, জামাইকা। এইখানে জামাইকা আছে, জামাইকা, JAMICA। সব এগুলো আলাদা আলাদা দেশ। তাহলে গ্রিনল্যান্ড 12, কিউবা হচ্ছে 13, 14 নম্বরে জামাইকা। এগুলো সব একটা দ্বীপ, দ্বীপগুলো দেশ হিসাবে হয়ে গেছে। জামাইকা, বাহামাস, এই কিউবার উপরের দিকে আছে, ছোট ছোট কতগুলো দ্বীপ একসঙ্গে আছে। এটা হচ্ছে বাহামাস, BA, হামাস, MUS, বাহামাস, বাহামাস। এবার এই যে কিউবা যেটা বলছি, কিউবার সামনের দিকটায়, এদিকটায় এখানে দুটো দেশ রয়েছে। এই একটা দেশ আছে এদিকে, আর এদিকে একটা আছে। এই দেশটার নাম হচ্ছে হাতি, HAITI, হাতি। আর এটার নাম হচ্ছে ডমিনিকান রিপাবলিক। হাতিটা হচ্ছে 15, এটা হচ্ছে 15 নম্বর হয়ে গেল। 16 নম্বরে কি হাতি, 17 নম্বরে ডমিনিকান রিপাবলিক, ডোমিনিকান, CAN, রিপাবলিক, REPUBLIC, ডমিনিকান রিপাবলিক। এই যে নর্থ আমেরিকা যেটা করলাম, এটা কি করতে হবে? এই পুরো সেটটাকে নিয়ে এর মাথার মধ্যে বসিয়ে দিতে হবে। এই পানামাটাকে নিয়ে এখানে বসাতে হবে, ভেনিজুয়েলার উপরে। ব্যাস, পুরো আমেরিকা হয়ে যাবে। এই পানামাটাকে নিয়ে কি করতে হবে? এই ভেনিজুয়েলার উপরে নিয়ে এই পুরো সেটটাকে বসিয়ে দিলে পুরো আমেরিকা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি কি, আমরা আগের দিন এশিয়া পড়লাম, ইউরোপ, আফ্রিকা মহাদেশ হয়ে গেল, উত্তর আমেরিকা, দক্ষিণ। এবার থাকলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থাকলো, অস্ট্রেলিয়া মহাদেশ। ওটাকে আমরা আগের দিন বলছে ওশিনিয়া মহাদেশ বলা যাবে না, বলছে অস্ট্রেলিয়া মহাদেশ। যেন অন্য একজন বলছিল যে এরকম, ঠিক আছে। এবার অস্ট্রেলিয়া সম্বন্ধে একটুখানি সামান্য ধারণা নিয়ে নিই। আমাদের সময় আছে আরও 5-7 মিনিট। দশ মিনিট, 5 মিনিট পরে আসো। কি হবে তোর দরকার নেই। অস্ট্রেলিয়াটা এরকম, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, AUS, অস্ট্রেলিয়া, TRALIA, অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া
এর সঙ্গে কথা বলা যাবে না, তাসমানিয়া, এখানে এটা এরকম হার্টের মতো দেখতে, হার্ট আমাদের যে হৃৎপিণ্ড আছে এরকম দেখতে, এটা হচ্ছে তাসমানিয়া, TAS, মানিয়া NIA। এই অস্ট্রেলিয়া আর তাসমানিয়া এই দুটো হচ্ছে মিলে হচ্ছে অস্ট্রেলিয়া। তাসমানিয়াটা আলাদা কোনো দেশ নয়, তাসমানিয়াটা আলাদা কোনো দেশ নয়, এই অস্ট্রেলিয়া অধীনে একটা ছোট্ট অংশ। হয়েছে নিউজিল্যান্ড বলে আমরা জায়গার নাম শুনেছি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড যেখান থেকে ক্রিকেট টিম আসে, এটা নিউজিল্যান্ড, NEW, নিউজিল্যান্ড, NEWZEA, নিউজিল্যান্ড, LAND, নিউজিল্যান্ড। এই অস্ট্রেলিয়ার কতগুলো বিখ্যাত শহর রয়েছে, যেমন এটা হচ্ছে এখানে একটা শহর আছে বিসবর্ন, BIS, বিসবর্ন, BORNE, বিসবর্ন। এখানে রয়েছে সিডনি, SYDNEY, সিডনি। আর এখানে আছে ক্যানবেরা, ক্যানবেরা, BERA, এটা হচ্ছে ক্যাপিটাল, CAPITAL। এই প্রত্যেকটা মানে শহরই, মানে শহর বা শহরই বলতে পারি, এগুলো শহর বটেই। এই শহরগুলো প্রত্যেকটা বিখ্যাত, এক একটার জন্য এক একটা বিখ্যাত আর কি। যেমন ক্যানবেরাটা তোমার রাজধানী, সিডনিটাও বিশেষ জন্য বিখ্যাত। এটা কী জন্য বিখ্যাত আজকে স্টাডিতে পাওয়া যাবে না, পরের দিন। তো এই যে তিনটে নাম মনে রাখার জন্য বুদ্ধি হচ্ছে BSc, ডিগ্রি আছে, ব্যাচেলার অফ এডুকেশন। BSc দেখো, বিতে বিসবর্ন, এসতে সিডনি, তারপরে ক্যানবেরা। BSc পাস করলে কি করতে হয়? MA পড়তে হয় তো নাকি? চলো MA পড়বো। MAর জন্য হচ্ছে তোমার মেলবোর্ন আর অ্যাডিলেড। মেলবোর্ন এইরকম জায়গায় একটা রয়েছে শহর যার নাম মেলবোর্ন, MAIL, মেলবোর্ন, BORNE, মেলবোর্ন। আর এখানে আছে অ্যাডিলেড, ADI, অ্যাডিলেড, LEDE, অ্যাডিলেড। তাহলে MA, তাহলে BSc পাস করার পরে MA পড়তে হয়, এটা হচ্ছে MA। এই দুটো মিলে হচ্ছে MA। পড়াশোনা বন্ধ হয়ে যাবে, PhD করতে হতো। আরে PhDরও ব্যবস্থা আছে। পার্থ বলে একটা শহর আছে, পার্থ, PhD পার্থ, এরকম জায়গায়, PARTH, পার্থ। আর ডারউইন, এরকম জায়গায় রয়েছে আমার ডারউইন, DARWIN, ডারউইন। এই PhD, পার্থ, ডারউইন। তাহলে প্রথমে বিসবর্ন, সিডনি, ক্যানবেরা BSc, মেলবোর্ন, তারপরে অ্যাডিলেন, অ্যাডিলিড মানে MA, তারপরে পার্থ,
আর ডারউইন, ডারউইন। আচ্ছা, এবার এখানে একটুখানি জিনিস জেনে নেই আমরা। তো there are in all 14 countries in under Australia continent. There are 14 countries, COUNTRIES, under কি অস্ট্রেলিয়া, এ অস্ট্রেলিয়া, AUSTRILIA, অস্ট্রেলিয়া কন্টিনেন্ট, CON কন্টিনেন্ট, NENT, অস্ট্রেলিয়া কন্টিনেন্ট। অস্ট্রেলিয়ার অধীনে 14টা দেশ আছে। পাপুয়া নিউ গিনি, গিনি, GINE। আচ্ছা, এখানে আর একটা দুটো বড় দেশ রয়েছে এখানে। একটা যে পাপুয়া গিনি, পাপুয়া নিউ গিনি বলেন, পাপুয়া নিউ গিনি। এটা যে পাপুয়া, PAPUA, পাপুয়া নিউ গিনি, নিউ গিনি, GUINE, পাপুয়া নিউ গিনি। আর এটাকে শুধু বলা হয় মানে ওয়েস্টার্ন নিউ গিনি, গিনি বললে দিলে, গিনি, GUINE। এই গিনিটা তোমার গিয়ে কী হবে, এই গিনিটা হচ্ছে আমাদের যে এশিয়া মহাদেশ রয়েছে, এশিয়ার আন্ডারে রয়েছে, মানে ইন্দোনেশিয়ার, মানে ইন্দোনেশিয়ার সঙ্গে এটা টাচ রয়েছে, ইন্দোনেশিয়ার অধিকারের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার পাপুয়া নিউ গিনিটা। মেলানেশিয়া। থাকুক, এইটুকুনি আপাতত থাকুক আজকের মতো।